আমার নবী সারা জীবনের ভিতরে কোনোদিন সারা রাত ভর ঘুমায় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী কোনোদিন পেট ভরে খায় নাই। আমার নবী কষ্টের পর কষ্ট করেছে একমাত্র তোমারে আমারে বাঁচানোর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আম্মা জানা এসে সিদ্দিকা বলে, রে দুনিয়ার মানুষ, আমার নবী রহমতের নবী, কামলেওয়ালা নবী, আমার নবীরে আমি তাকায় দেখলাম রে, আমার নবী রাতের পর রাত জায়গা জায়গা তাহাজ্জুদের নামাজের মধ্যে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করতেন। আমার নবী রাত ভর কান্না করতেন আর বলতেন, আল্লাহ আমার উম্মত গুলোরে তুমি মাফ করে দাও। তুমি আমি এমন আল্লাহর বান্দা যে আল্লাহ সারাক্ষণ তোমারে আমারে নজরে রাখে রে মুসলমান। আল্লাহ কয়, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। একটু আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, রে দুনিয়ার মানুষ, আমার আল্লাহ এমন আল্লাহ, আমাদের রব এমন রব, আমাদের প্রতিপালক এমন প্রতিপালক রে, যে আল্লাহ সর্বক্ষণ ঘুমায় না ঘুমায় না। আমার আল্লাহ কয়, আমি চিরঞ্জীবী চিরস্থায়ী, আমার কোনো মরণ নাই, আমার কোনো মরণ নাই, আমি চিরঞ্জীবী চিরস্থায়ী। আল্লাহ কয়, রে দুনিয়ার মানুষ, এদিকে আসি। আমার আল্লাহ কয়, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর কোনো ঘুম নাই, নিদ্রা নাই, তন্দ্রা নাই। আল্লাহরে যদি বলি, আল্লাহ আপনি কেন ঘুমান না, কেন ঘুমান না? ও চরমদুয়ার মুসলমান, মুসলমানেরে কেমন না ফরমান হয়ে গেলা, কেমন না ফরমান হয়ে গেলা। আমার আল্লাহর কথা বলা হচ্ছে, কোরআনের কথা বলা হচ্ছে, নবীর কথা বলা হচ্ছে। তুমি দোকানে চলে যাচ্ছ, তুমি বাসা বাড়িতে চলে যাচ্ছ, তুমি ঘরের ভেতরে কিভাবে থাকো, তোমার ঘরে কিভাবে শান্তি পায়। ও আমার চরমদুয়ার মুসলমান, মুসলমানের আমার আল্লাহ কয়, আমি এই জন্য ঘুমাই না রে বান্দা। রাতের 2টা 3টা বাজে যখন আমার বান্দা বিপদে পড়ে যাবে, আমার বান্দা যদি মুসিবতে পড়ে যায়, রাতের 2টার সময় যদি আমার বান্দারে বিষাক্ত সাপে কামড় দেয়, আমার বান্দা যদি পেটে ব্যথা উঠে, আমার বান্দার যদি মুখে ব্যথা উঠে, আমার বান্দা যদি বিপদে পড়ে রাখ দেয়, আল্লাহ আমি আল্লাহ যদি ঘুমায়া থাকি, আমার বান্দার ডাকে সাড়া দিবে কে? একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। রে চরমদুয়ার মুসলমান, রে রায়পুরার মুসলমান, মুসলমানের যে আল্লাহ 24টা ঘন্টার ভিতরে ঘুমায় না ঘুমায় না, যে আল্লাহ তোমার জন্য আমি আল্লাহ, তোমার জন্য আমার জন্য আমার আল্লাহ 24 ঘন্টা ঘুমায় না। আমার আল্লাহকে আমি বান্দার দিকে নজর রাখি, কখন আমার বান্দা আমি আল্লাহরে আল্লাহ কয়া ডাক দেয়, একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। রে বন্ধু, বন্ধুরে আমার আল্লাহ কয়, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন। যেমন কোরআনে আপনারা পড়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কয়, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন। এরপরে আমার আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয়, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইল রাহমাতাল লিল আলামিন। আলামিন হচ্ছে আলমের বহু বচন, এক বচনে আলাম, আর বহু বচনে হচ্ছে আলামিন। আমার আল্লাহ কয়, আমি বহুমাত্রিক সৃষ্টি জগতের রব, আর বহুমাত্রিক সৃষ্টি জগতের রহমত হইল আমার নবী। একটু আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার। রাজ্যের মধুর মুসলমান, আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যতটা অক্ষর রাখছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে ততটা অক্ষর রাখছে। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নকতা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কোনো নকতা নাই। আমার আল্লাহকে আমি নবী পাঠাইলাম 6 লক্ষ। বন্ধু আপনাকে আমি
আপনাকে সাহাবী দিলাম 100 লক্ষ, আমি আল্লাহর জন্য যতটুকু রেখেছি বন্ধু আমি আপনার জন্য ততটুকু দিয়েছি। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার। আমার আল্লাহকে আমি আল্লাহ হইলাম আর রহমান, আমার আল্লাহকে আমি হইলাম আর রহিম, আল্লাহ হইলেন রহমান রহিম। আমার আল্লাহ কই বন্ধু আমিও আপনাকে বানাইলাম রউফুর রহিম। একটু আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার। রহমান রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ, সামিউম বাসির নাম তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ। ও আল্লাহর বান্দা, আল্লাহকে খুশি করার জন্য জবানটা খুলে একবার ডাক দিয়া কোন আল্লাহ। রাজ্যের মধুর মুসলমান, আমার আল্লাহ কয় আমি যেমন রহমান আমি যেমন রহিম। আল্লাহ কয় লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহকে আমি তোমাদেরকে এমন একটা নবী দিলাম, এমন একটা নবী দিলাম যে নবী উম্মতের ব্যথায় ব্যথিত, যে নবী উম্মতের জন্য কাতর, সেই নবীকে আমি আল্লাহ রাউফুর রহিম বানাইছি। জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবী আমরা চাই কি চাই না? সেই নবীর মহব্বতের দরকার আছে না নাই? রাজ্যের মধুর মুসলমান, নবীর কথা শোনার জন্য তুমি ঘর ছাড়তে পারো না, তোমার বন্ধুর আড্ডাটা ছাড়তে পারো না। এ মুসলমান, হাসরের ময়দানে আমার আল্লাহর দরবারে তুমি কি জবাব দিবা, কি নিয়ে দাঁড়াইবা? রে যুবক যুবকরে, তুমি কালকেও তো সারা রাত কাটাইতে পারবা বন্ধুর সাথে, তুমি কালকেও তো সারা রাত ফেসবুক চালাইতে পারবা। ও যুবক যুবকরে, আমার নবীর বাগানটা তুমি কালকে পাইবা না। রে যুবক, তোমাদের অনুরোধ করে বলি, রে যুবক, তুমি আমার নবীর বড় আদরের উম্মত, তুমি আমার নবীর বড় আদরের উম্মত। ও যুবক, নবীর দিকে আসো, নবীর দিকে আসো, শয়তানের মেহমান হয়ো না, আমার আল্লাহর মেহমান হও, নবীর মেহমান হও। আল্লাহর মেহমান নবীর মেহমান যদি হতে পারো, দুনিয়াতেও তোমার ইজ্জত আমার আল্লাহ বাড়ায়া দিব, আল্লাহ পরকালেও তোমারে বড় ইজ্জতওয়ালা ধনভান্ডার বানায়া দিব। একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। রে বন্ধু বন্ধুরে, আমি সরাসরি আলোচনায় চলে যাব, আর ডানে বামে যাব না। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমার নবীর কথা শুনবেন, শুনলে আমার আল্লাহ হৃদয়ের নূর বাড়ায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। রে বন্ধু, আমার নবীর অনেকগুলো সাহাবী, এই সাহাবীদের মধ্যে একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীর নাম কি বললাম? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনার থেকে অনেকগুলো অসংখ্য হাদিস বর্ণনা হয়েছে। বুখারীতে আসছে, মুসলিম শরীফে ওনার থেকে হাদিস আসছে। রে বন্ধু বন্ধুরে আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীর সামনে ডাক আনলেন। আনার পরে আমার নবী কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, রে আব্দুল্লাহ, তুমি আমার একটু কোরআন পড়ে শোনাও। আরে জোরে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, নবী গো, ও নবী, যেই কোরআন নাযিল হইছে আপনার উপর, আপনি নবীকে আমি সেই কোরআন শুনাইব। আমার নবী কয়, হ্যাঁ, সেই কোরআন শোনাও যেই কোরআন আমার উপরে আল্লাহ নাযিল করেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার কি সে ক্ষমতা আছে আমি আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাবো? সুবহানাল্লাহ। আমার নবী কই, যখন আমি বলছি তুমি পারবা, আমি যখন বলছি তুমি পারবা। এরা জন্মদার মুসলমান, আমার নবী যদি আঙ্গুল দিয়ে ইশারা দেয় রে, আকাশে থাকা চন্দ্র দুই খণ্ডিত হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী যদি ইশারা দেয়, ডুবন্ত সূর্য উদিত হয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, কথা বলেন ঠিক কি না? একজনে নবী আসিল গো সোনার মদিনায়, একজনে নবী আসিল গো।
ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো খুদে রাব্বানা, একজনে নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী সোনার মদিনায়। ওরে যাহারা গমনের তরে ওরে কাবা ঝুঁকে সিজদা করে, আল্লাহু আকবার। ওরে যাহারা গমনের তরে ওরে কাবা ঝুঁকে সিজদা করে, হায় হায় তিনি আমার নূরের নবী শাহে মদিনা, একজনে নবী আসিল গো সোনার মদিনা, একজনে নবী সোনার মদিনা। ডাইন হাতটা উঁচু করে আমার নবীর জন্য একবার ডাক দিয়া বলেন না, ইয়া রাসূলুল্লাহ। রে বন্ধু, বন্ধু রে, আমার নবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, রে আব্দুল্লাহ আমাকে একটু কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ লাগ দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আমি কেমনে আপনাকে কোরআন শোনাইবো? আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন এই কথা বললেন, আমার নবী কই তুমি পড়তে শুরু করে দাও, ইকরাল কোরআন, তুমি কোরআন পড়তে শুরু করে দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুইটা বন্ধ কইরা আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ যেই নবীর সামনে জিবরাইল ফেরেশতা এসে মাথা নত করে দেয়, আল্লাহ যেই নবীর সামনে জিবরাইলের মতো ফেরেশতা মাথা নত করে দেয়, সেই নবী বলল আমি কোরআন তেলাওয়াত করে শোনাইবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বন্ধ করে সূরা নিসা থেকে তেলাওয়াত করা শুরু করে দিলেন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام। একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। তিলাওয়াত শুরু করে দিলেন। তিলাওয়াত করতে 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 1 2 3 5 7 10 এভাবে তেলাওয়াত করতে করতে তিনি 40 নম্বর আয়াত পর্যন্ত গেলেন। 41 নম্বর আয়াত যখন তিনি তিলাওয়াত করে শুরু করে দিলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদি ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। এই আয়াতটা যেই মাত্র তেলাওয়াত করলেন, তিনি বুঝতে পারলেন কে জানি ফুফায়া ফুফায়া কান্না করে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আওয়াজে বুঝতে পারলেন কে জানি কান্না করে, কে কান্না করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা খুললেন। চোখটা খোলার পরে তিনি দেখেন অন্য কেউ কান্না করে না, যিনি কান্না করে রে তিনি হলো দুজাহানের বাদশা নবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নবীর সামনে করজোড়ে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি কি কোরআনের আয়াত ভুল পড়েছি গো নবী? আমি কি আপনাকে ভুল তেলাওয়াত করে শোনাইলাম নাকি? আমার নবী কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে না না না, তুমি ভুল তেলাওয়াত শোনাও নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, ইয়া রাসূলুল্লাহ এরপরও আপনি কেন চোখের পানিগুলো ফালায়া কান্না করেন? ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি ভুল তেলাওয়াত করি না, এরপরেও কেন আপনি কান্না করেন গো নবী? আমি জানতে চাই, জানতে চাই। আমার নবী ডাক দেয়া কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি যে আয়াতটা তেলাওয়াত করেছো, জানো নি আয়াতের মধ্যে আমার আল্লাহ কি বলেছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া কয়, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল জানে। আমার নবী কই, আমি জানি দেখাই তো আমার চোখে পানি। জুড়ে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবীজি ওগো নবী আপনার চোখের পানি দেখলে আপনার সাহাবীরা সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ আপনার কান্না দেখলে স্বয়ং আমার আল্লাহ নিজেও সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো
আপনি তো সেই নবী যেই নবীর জন্য আমার আল্লাহ কুল কায়নাত সাজাইছে। জোরে কি বলা যাবে আল্লাহু আকবার? ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন, আপনি কাঁদবেন, এটা আমি কি করে সহ্য করব? আপনার সাহাবীরা কি করে সহ্য করবে? আমার নবী কই, রে আব্দুল্লাহ, আমি কেন কান্না করি তুমি জানো নি? আমার আল্লাহ এই আয়াতের মধ্যে কি বলেছে? আমার আল্লাহ কাইফা কাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ। রে আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, আমার আল্লাহ কই সেই দিন কেমন হবে যেই দিন সমস্ত উম্মতের সামনে তাদের নবীদেরকে ডাকা হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার আল্লাহ কই সমস্ত নবীদেরকে উম্মতের সামনে ডাকা হবে। ওই উম্মতের সামনে ডাকার পরে আমার আল্লাহ ওই নবীর হাতে উম্মতের আমলনামাটা তুলে দিবে। যে আমলনামাটা দুইজন ফেরেশতা কাঁধে বসে বসে লিখেছেন। আল্লাহ কয়, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মুসলমান, তুমি মনে করেছো ফেসবুক টিপতেছো, তোমারে কেউ দেখে না? না না না, এটা তুমি মনে কইরো না। তুমি নাটক সিনেমা দেখো, তোমারে কেউ দেখে না, মনে কইরো না। আমার আল্লাহ তোমার দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা ফিট করে দিছে রে। ওই সিসি ক্যামেরা থেকে বাঁচার ক্ষমতা কারো নাই। মুসলমান, এখানে নবীর কথা হয়, তুমি ঘরে বসে আছো, টিভি দেখো, বন্ধুর সাথে আড্ডা দাও, বউয়ের সাথে আড্ডা দাও। আজরাইল যখন হাজির হয়ে যাবে, না থাকবে তোমার বউ, না থাকবে তোমার বন্ধু। কথা বলেন ঠিক কি না? মনরে হঠাৎ আজরাইল এসে ফাঁসি দিবে তোমার গলে, শেষ করিবে অসাদের জীবন, কইরে বলা মন। ওরে দম থাকিতে আল্লাহ নবীর নাম করো স্মরণ, কইরে বলা মন। একদিন ভাবলে না তোর হইব রে মরণ। কথা বলেন ঠিক কিনা? রে আমার চর্মদুয়ার মুসলমান, মুসলমান রে, রে সরকার বাড়ির যুবক, শুনো না, শুনো যুবক, আমার নবী কই সেই দিন উম্মতের আমলগুলো যখন নবীর হাতে দিবে, আমার আল্লাহ বলবেন, এখন আপনার উম্মতের আমলগুলো আপনি নিজে পড়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কই, রে আব্দুল্লাহ, উম্মতের আমল যখন আল্লাহ বলবে পড়েন, আপনি আপনার উম্মতের আমলগুলো দেখেন। রে আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, যখন আমি তাকায়া দেখব আমার উম্মতের আমলনামাগুলো, যখন আমার আল্লাহ বলবে পড়ার জন্য, আমি যখন তাকায়া দেখব আমার উম্মতের আমলনামার মধ্যে নামাজ নাই। আমি যখন তাকায়া দেখব আমার উম্মতের আমলনামার মধ্যে রোজা নাই। আমি যখন তাকায়া দেখব আমার উম্মতের আমলনামার মধ্যে চুরির মামলা। আমি যখন তাকায়া দেখব আমার উম্মতের আমলনামার মধ্যে সুদের মামলা। আমি যখন তাকায়া দেখব রে ঘুষের মামলা। এই সমস্ত আমলগুলো যখন আমার সামনে দিবে, আমি আমার রব্বে কারীমের সামনে কেমনে মাথা উঁচু করব? আল্লাহু আকবার। রায়পুরার মুসলমান, মুসলমান রে, নবী আমার সারাটা জীবন কেঁদেছে, আর নবীরে কাঁদায়ও না। তোমার গুনার জন্য এখনো নবী রওজা শরীফের মধ্যে সেজদায় পড়ে কান্না করে। আর কত কাঁদাইবি নবীরে, কত কাঁদাইবি আমার নবীর, আর কত কাঁদাইবি রে? সেই নবীর 63 বছর জিন্দেগির মধ্যে একটা দিন শান্তিতে ঘুমায় নাই। একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় রইলেন, আমার নবীর চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে। এরে যেই নবী কোনোদিন পেট ভরে কোনোদিন খাবার খায় নাই, আমার নবী রাতভর কোনোদিন ঘুমায় নাই, আমার নবী কোনদিন আরাম করে নাই। আমার আল্লাহ কইয়া, আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার।
আমার নবী রাত ভরে নামাজ আদায় করতেন। আল্লাহ কইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদরওয়ালা, হে কম্বলওয়ালা, হে বস্ত্র আবৃতওয়ালা, রাত সারা রাত জেগে ইবাদতের দরকার নাই, রাত কিছু সময় জাগো, কিছু সময় ইবাদত করো। আমার নবী সারা রাত জেগে উম্মতের জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্না করতেন। হযরত আবু বকর ওমর একদিন আমার নবীর হুজরার ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখলেন আমার নবী যোহরের পর বিকাল বেলায় আমার নবী পড়ন্ত বিকেলে একটু শুয়েছিলেন। আমার নবী যখন শোয়া থেকে উঠলো, প্লিজ লুক এট মি, আমার দিকে তাকিয়ে থাকেন, আমার কথাটা শুনেন। আমি বেশি লম্বা আলোচনা করব না, একেবারে শর্ট করে কিছু কথা বলবো। রাত্র গভীর হয়েছে, এখন একটু মহব্বতের কথা শুনেন ভাই। কালকে সারাদিন আপনারা গল্প করতে পারবেন, একজন আরেকজনের সাথে কথা বলতে পারবেন। আপনারা আপনাদের সাথে সকালবেলায় দেখা হবে, হবে না? আমার সাথে তো আর দেখা হবে না, হবে? আমি তো আমার সাথে আর পাবেন না আমাকে, অন্তত 1 বছরের ভিতরে পাবেন না। আপনারা কথা বলতে পারবেন। প্লিজ আমার দিকে তাকিয়ে থাকেন, আমার কথাগুলো একটু শুনেন। আমি লম্বা চড় আলোচনা করব না, 3 ঘন্টার আলোচনা আমি আধা ঘন্টার ভিতরে করার চেষ্টা করব। একটু সময় ধৈর্য ধরেন। আমার নবী শুয়ে আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া রইলেন। আমার নবী যখন ঘরের ভিতরে হুজরার মোবারকের ভিতরে শুয়েছিলেন, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর বাহির থেকে সালাম দিলেন। আমার নবী সালামের জবাব নিলেন, নবীর কাছ থেকে অনুমতি নিলেন, হুজুর ঘরে ঢুকতে পারবো কিনা। আমার নবী অনুমতি দিলেন, তিনি ঘরের ভিতরে ঢুকলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দেহের দিকে তাকাইলেন, আমার নবীর শরীরের দিকে তাকাইলেন। হযরত আবু বকর সিদ্দিক তাকায়া দেখে আমার নবী যে বিছানার মধ্যে শুয়েছিল, আমার নবী যে পাটিটার মধ্যে শুয়েছিল, ওই পাটির দাগগুলো আমার নবীর পিঠের মধ্যে বসে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর ফুফায়া কান্না শুরু করে দিল। হযরত ওমর ডাক দিয়া কয়, আবু বকর, ও ভাই আবু বকর, আপনি কান্নার কারণ কি? কেন আপনি কান্না করেন? হযরত আবু বকর কয়, ওমর রে, ওমর তাকায়া দেখ, আমার নবীর এত সুন্দর দেহ রে, যেই দেহের ভিতরে কোনদিন মশা বসে নাই, মাছি বসে নাই, যে নবীর দেহের ভিতরে মশা মাছি বসা আমার আল্লাহ হারাম করে দিছে, ওই নবীর নূরের বদনের দিকে তাকায়া দেখ, আমার নবী শক্ত বিছানায় শোয়ার কারণে আমার নবীর পিঠের মধ্যে ওই বিছানার দাগ লেগে গেছে। হযরত ওমর তাকায়া দেখলো আমার নবী খেজুরের পাতার পাটির মধ্যে শুইল। ওই খেজুরের পাতার পাটির দাগগুলো আমার নবীর পিঠের মধ্যে লেগে গেল। হযরত ওমর আমার নবীর সামনে দাঁড়ায়া করজোরে ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, যদি অনুমতি দেন আমি আপনার জন্য একটা নরম বিছানা বানায়া দেই। আমার নবী ডাক দিয়া কয়, ওমর, ওমর রে, আমি নবী দুনিয়াতে আরাম করতে আসি না, আরাম করতে আসি নাই রে ওমর। আমি দুনিয়ায় আসছি আমার গুনাহগার উম্মতকে আমি জান্নাতে নেবার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলো। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া লুকাইলা, আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে কাছে নবী, স্বপ্নে সে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। দুইটা হাত তুলে নবীরে দেখায়া ডাক দিয়া কন্যা, ইয়া রাসূলুল্লাহ। মুসলমান, মুসলমান রে, এরা সেই নবীর উম্মত, তুমি সেই নবীর উম্মত
যেই নবী কোনোদিন বিছানার মধ্যে আরাম করে ঘুমায় নাই। কেন ঘুমায় নাই? কেন ঘুমায় নাই? একমাত্র তোমারে আমারে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। এরা তুমি কেমন নাফরমান রে, তুমি কেমন নাফরমান! আমার নবীরে তুমি আর কত কান্দাইবা রে যুবক, কত কান্দাইবা? তুমি গুনাহ করো, আমার নবীরাও যাই কান্দে। আমার নবীর 63টা বছর জিন্দেগীর মধ্যে শুধু কান্না আর কান্না। এরা আমার নবী পেট ভরে কোনোদিন খায় নাই। হযরত ওমর একদিন ক্ষুধার্ত অবস্থায় হযরত ওমর আমার নবীর দরবারে চলে আসলেন। হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, হয়তো আমার নবীর দরবারে গেলে কিছু খাবার পাবো। হযরত ওমর চলে আসলেন আমার নবীর দরবারে কিছু খাবারের জন্য। আমার নবী ওমরের চেহারাটা দেখেই বুঝা ফেলাইছে ওমরের পেটে খিদা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, মুসলমান রে, এরা তুমি সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত যে নবী মনের কথা বলতে পারে। জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। আমার নবী মনের কথা বলতে পারে, মনের কথা বলতে পারে। আমার নবী হযরত ওমরকে ডাক দিয়ে কয়, ওমর, ওমর রে একটু ভিতর বাড়িতে আসো। হযরত ওমরকে ভিতর বাড়িতে নিলেন। নেওয়ার পরে আমার নবী জামাটা টান দিলেন। আমার নবী কয়, ওমর তুমি তাকায়া দেখো। হযরত ওমর তাকায়া দেখলেন। তাকাইতে দেরি হইল, হযরত ওমর ফুফায়া কান্না করতে দেরি হইল না। আমার নবী ডাক দিয়ে কয়, ওমর রে, ওমর তুমি কেন কান্না করো রে? হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পেটের খিদা নিয়ে আপনার কাছে আসছিলাম গো নবী। আপনার কাছে কিছু খাবার থাকলে খাবো বলে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা দেখাইলেন গো নবী, ওইটা দেখার পরে আমি ওমরের পেটে আর কোনো খিদা থাকতে পারে না। রাজ্যের মধুর মুসলমান, আমার নবীর পেটের ভিতরে হযরত ওমর কয়, আমি তাকায় দেখলাম আমার নবীর পেটের মধ্যে 7টা পাথর বাঁধা। আমার নবী পাথর বেঁধে রেখেছে পেটের খিদার যন্ত্রণায়। এরপরেও আমার নবী খাবার চায় না, কারণ আমার নবী কয়, আমি ক্ষুধার্ত থাইকা কষ্ট করলে আমার উম্মত গুলো আমার আল্লাহ জান্নাতের মধ্যে খাবার দিবে। রাজ্যের মধুর মুসলমান রে, সরকার বাড়ির যুবক যুবক করে, তুমি সেই নবীর উম্মত রে, তুমি আমি সেই নবীর উম্মত যেই নবী পেট ভরে খায় না। আমার নবী পেট ভরে খায় না কেন? আমার নবী চাইলে তো দুনিয়ার সবকিছু আমার আল্লাহ তার সামনে দিয়া দিত। আমার নবী যদি চাইতো রে, আমার নবী চাইলে স্বর্ণগুলো পাহাড়গুলো স্বর্ণ হয়ে যাইতো। আমার নবী যদি চাইতো পাহাড়টা স্বর্ণ হয়ে যাইতো। আমার নবী যদি চাইতো দুনিয়ার বাদশাহী করতে পারতো। আমার নবী কয়, আমি বাদশাহী করতে আসি নাই, আমার গুনাহগার উম্মতকে আমি নাজাতের জন্য আসছি। একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। রে, আমার নবী সারা জীবন কষ্ট করেছে। কেন করেছে জানোনি? আমার আল্লাহ কই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আমার রাসূল হইল সবার উত্তম আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী, আমি পেটের খিদার যন্ত্রণা বড় কষ্ট করে আপনার কাছে আসলাম। ভাবলাম আপনার কাছে এলে কিছু খাবার পাবো। ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাকায় দেখলাম আপনার পেটের ভিতরে পাথর বাঁধা। আমার নবী ডাক দিয়া কয়, ওমর রে, ওমর রে, আমার পেটে পাথর বাঁধার কারণ হইল রে, আমার নবী পাথর বাঁধলেন, কষ্ট করলেন, তার কারণ হইল আমার নবী জানে আমার উম্মতেরা গুনাহ করবে, আমার আল্লাহ এই গুনার জন্য শাস্তি দিবে। এই শাস্তি থেকে বাঁচানোর জন্য আমার নবী কষ্ট করেছে। একটু আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার। রে বন্ধু, বন্ধুরে, তুমি তো সারা রাত ভর পইরা ঘুমাও, রাতের 2টা 3টা পর্যন্ত তুমি আড্ডা দাও, ফেসবুক দেখো, নাটক দেখো, সিনেমা দেখো, এরপরে তুমি ঘুমাও, মন ভরে ঘুমাও, তুমি ভালো করে ঘুমাও। কিন্তু আমার নবী সারা জীবনের ভিতরে কোনোদিন সারা রাত ভর ঘুমায় নাই। জোরে বলেন আল্লাহু আকবার।
আমার নবী কোনোদিন পেট ভরে খায় নাই। আমার নবী কষ্টের পর কষ্ট করেছে একমাত্র তোমারে আমারে বাঁচানোর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আম্মা জানা এসে সিদ্দিকা বলে, রে দুনিয়ার মানুষ, আমার নবী রহমতের নবী, কামলেওয়ালা নবী, আমার নবীরে আমি তাকায় দেখলাম রে, আমার নবী রাতের পর রাত জায়গা জায়গা তাহাজ্জুদের নামাজের মধ্যে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করতেন। আমার নবী রাত ভর কান্না করতেন আর বলতেন, আল্লাহ আমার উম্মত গুলোরে তুমি মাফ করে দাও। এরা যে নবী সারাটা জীবন ভর কেঁদেছে রে, ওই নবীরে তুমি আর কত কান্দাইবা, কত কান্দাইবা। আমার নবী শুয়ে আছেন, আমার নবী, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির। আমার আল্লাহ কয়, হে বস্ত্রওয়ালা, হে কম্বলওয়ালা, শুয়ে আছো, উম্মতের খবর কি? আমার নবী উম্মতের জন্য একটা দৌড় মারলেন। আমার নবী পাহাড়ের চূড়ায় যাইয়া সিজদার ভিতরে পড়ে আমার আল্লাহর দরবারে কান্দে, ইয়া হাবলি উম্মতি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। আমার নবী কান্না করে রে, তোমারে বাঁচানোর জন্য, আমারে বাঁচানোর জন্য। হযরত আবু বকর সিদ্দিক নবীকে খোঁজার জন্য হুজরায় গেল। মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করলো, নবী কয়? নবী তো ঘরে নাই। আমার নবীকে না পেয়ে হযরত আবু বকর সিদ্দিক মসজিদে নববীতে গেল। মসজিদের ভিতরে যাইয়া দেখে নবী নাই। সাহাবীদেরকে জিজ্ঞাসা করলো, নবী কই, নবী কই? নবীরে কোথাও পাওয়া যাচ্ছে না, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, নবী কোথায় আছে? হযরত আবু বকর সিদ্দিক এরা আমার নবীর জন্য এতটাই পাগল ছিল। হযরত আবু বকর সিদ্দিক যখনই ঘরে যাইতেন, আবু বকর সিদ্দিকের বিবি ডাক দিয়া বলতো, আপনি যতক্ষণ ঘরে থাকেন খালি ছটফট ছটফট করেন, ব্যাপার কি? আপনার ভিতরে শান্তি থাকে না, ব্যাপার কি? হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, বিবি রে, আমি আমার নবীরে না দেখলে আমার কলিজায় শান্তি লাগে না। হযরত আবু বকর ডাক দিয়া কয়, বিবি, বিবি রে, আমি আমার নবীরে এত বেশি ভালোবাসি, আমার নবীরে আমি এত বেশি ভালোবাসি, এক মুহূর্ত সময় যদি আমি নবীরে না দেখি আমি আবু বকর বাসি না। জোরে বলেন আল্লাহু আকবার। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন আল্লাহ রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার না, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ডাইন হাতটা উঁচু করে বলা যাবে না, ইয়া রাসূলুল্লাহ। রে বন্ধু, বন্ধু রে, হযরত আবু বকর সিদ্দিক আমার নবীরে ভালোবাসে। কেমন ভালোবাসে? আবু বকর সিদ্দিক বলে, আমি যদি আমার নবীরে এক মুহূর্ত না দেখি আমি আবু বকরের ভিতরে শান্তি লাগে না, শান্তি লাগে না, আমি শান্তি পাই না। যতক্ষণ নবী না দেখি আমার অন্তরে শান্তি নাই। হযরত আবু বকর সিদ্দিক পাগলের মতো হয়ে গেল। একটা দরমেইরা হুজরাতে যায়, হুজরার ভিতরে যায় নবীরে পায় না। হযরতে হাফসার হুজরাতে যায়, আমার নবীরে পায় না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছোটাছুটি করে, এমন সময় হযরতে ওমর ডাক দিয়া কয়, আবু বকর কি হইছে রে? আবু বকর কি হইছে? তুমি পাগলের মতো ছুটতেছো। হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ভাই ওমর, ও ওমর রে, আমার নবীরে খুঁজে পাওয়া যাচ্ছে না রে ওমর, আমার নবীরে যদি না পাই রে ওমর, আমি আবু বকর বাঁচতে পারবো না। রে আমার নবীর জন্য আবু বকর কেমন পাগল ছিল, আমার নবীর জন্য হযরত আবু বকর কেমন পাগল ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ইন্তিকালের পর অসুস্থ হয়ে পড়লেন, অসুস্থ হয়ে পড়লেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদেশ থেকে কবিরাজকে ডাকায় আনলেন। কবিরাজকে ডাকায় আনার পরে এবার কবিরাজকে বললেন, কবিরাজ দেখো তো তার কি অসুখ হয়েছে। কবিরাজ যখন পরীক্ষা করলো, পরীক্ষা করার পরে কবিরাজ ডেকে বলে, আবু বকরের কি অসুখ হয়েছে তোমাকে বলবো। হযরত
ওমর কই বলো কি হয়েছে বলো। ওই কবিরাজ ডেকে বলে আমি আবু বকর রে, আবু বকরের কি অসুখ হয়েছে তোমার কাছে কেমনে বলবো, আমার বড় লজ্জা লাগে। হযরত ওমর কই কিসের লজ্জা তুমি বলো। এবার কবিরাজ ডেকে বলে তাহলে তুমি শোনো, আবু বকর জানি বুড়া বয়সে কার প্রেমে পড়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর কথাটা বলতে দেরি হইল, চোখের পানিগুলো ছেড়ে দিল। কবিরাজ ডাক দিয়া কই ওমর, ও ওমর ব্যাপার কি, তুমি কান্না করো কেন, কান্নার কারণ কি? হযরত ওমর ডাক দিয়া কই রে কবিরাজ, তুমি জানো না আবু বকর সিদ্দিক বুড়া বয়সে কোনো মেয়ে লোকের প্রেমে পড়ে নাই, আবু বকর আমার নবীর প্রেমে পড়েছে। মুসলমান রে রায়পুরের মুসলমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘরের মধ্যে শুইতেন, যে খাটের মধ্যে শুইতেন, উনি যখন যে খাটের মধ্যে শুইতেন, ওই খাটের মধ্যে যখন তিনি ঘুমাইতেন, ওনার সামিয়ানাটা যখন তালাশ করা হলো, সাহাবায়ে কেরাম বলে ওই সামিয়ানার মধ্যে কালো দাগ পড়ে গেল। হযরত আবু বকর যখন নিঃশ্বাস নিতেন মনে হইতো রে ভিতর থেকে কলিজা পোড়া গন্ধ হইতো। আর জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর জন্য এত পাগল ছিল, আমার নবীর জন্য এত পাগল পাড়া ছিল। হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় ওমর, ওমর রে আমার নবীরে যদি খুঁজে না পাই রে ওমর, আমি আবু বকর বাঁচব না। হযরত ওমর ডাক দিয়া কয় আবু বকর তুমি বাঁচবা না, কিন্তু নবী না পাইলে তো আমিও বাঁচব না। হযরত ওমর ডাক দিয়া কই আবু বকর কি করব, তাহলে নবীরে খুঁজতে থাকো। হযরত আবু বকর ওমর খুঁজতে লাগলো পাগলের মতো রাস্তায় যারে পায় তারে জায়গায় নবীরে দেখছুনি, যারে পায় তারে জায়গায় নবীরে দেখছুনি খোঁজ করতে করতে হযরত আবু বকর ওমর এক জঙ্গলার দিকে চলে গেল। জঙ্গলার মধ্যে যাওয়ার পরে দেখে কিছু রাখালেরা গরু মহিষ চড়াচ্ছে, ভেড়া বকরি চড়াচ্ছে। এই রাখালদেরকে জিজ্ঞাসা করলো, রাখালেরা রে রাখালেরা তোমরা আমার নবীরে দেখছনি? রাখালেরা ডাক দিয়া কই ওমর তোমাদের নবীকে তো আমরা চিনি না, তবে একটা কথা বলতে পারি রে ওমর, আমরা একটা কথা বলতে পারি। সকাল বেলায় দেখেছি একজন মানুষ এই গুহার ভিতরে ঢুকছে। এই মানুষটা গুহার ভিতরে ঢোকার পর আমাদের বকরিগুলো গাছের মধ্যে মুখ লাগায় না। আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হযরত ওমর ডাক দিয়া কই আবু বকর, ও আবু বকর তুমি একবার বকরির দিকে তাকায়া দেখো। ওই বকরিগুলোর দিকে যখন তাকায়া দেখি ওই বকরিগুলোর চোখ দিয়া জোর করে পানি পড়তেছে। হযরত ওমর ডাক দিয়া কই আবু বকর আর বুঝতে বাকি নাই, আমার নবী সারা এই গুহার ভিতরে আর কেউ ঢুকে নাই। হযরত ওমর ডাক দিয়া কই ভাই আবু বকর আর দেরি করো না ওই গুহার ভিতরে চলো। ওই গুহার মুখে যখন গেল তাকায়া দেখে গাছের ডালের মধ্যে পাখিগুলো বসে আছে। ওই পাখিগুলো গাছের ডালে বসে বসে আমার নবীর জন্য চোখের পানিগুলো ছাইরা দিছে। একটু আওয়াজ করে বলা যাবেনি আল্লাহু আকবার। পাখি গায়ে তোমার গুণগান বসিয়া ফুলেরি বাগান, পাখি গায়ে তোমার গুণগান বসিয়া ফুলেরি বাগান, গাহিয়া বলিল এ গান নবী হন উম্মতের কান্ডার, নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার, নবী মুর জান নবী মুর প্রাণ, নবী মুর এশকেরি বান্দার, নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। ডান হাতটা উঁচু করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে কই আবু বকর গাছের ডালের দিকে তাকায়া দেখো, গাছের ডালের মধ্যে পাখিগুলো আমার নবীর জন্য কান্না করে। হযরত আবু বকর তাকায়া দেখলো আমার নবী গুহার ভিতরে সেজদায় পড়ে আছে। রে পুরার মুসলমান
নবী সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে, আমার গুনাহগার উম্মতের ফায়সালা কি হবে, আমার গুনাহগার উম্মতের কি হবে, আমার উম্মতগুলোরে তুমি মাফ করে দাও। আমার নবী কান্না করে হযরত ওমর তাকায়া দেখলো, আমার নবী কান্না করতে করতে নবীর চোখের পানিগুলো দিয়া ওই গুহার ভিতরের জায়গাটা কাদা মাটি হয়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর চোখের পানি দিয়া জমিনটা ভিজে গেল। হযরত ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না বন্ধ করে দেন নবী। হযরত আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না গো নবী, আপনি নবী কাঁদলে আমি আবু বকর সহ্য করতে পারি না গো নবী। ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না বন্ধ করে দেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না বন্ধ করে দেন। আমার নবী উম্মতের জন্য কান্দে। হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতকে বাঁচানোর জন্য এইভাবে কান্না করেন হুজুর, তাহলে আপনি জেনে রাখুন আমি আবু বকর সিদ্দিক জীবনে যত আমল করেছি, যত ইবাদত করেছি, সমস্ত ইবাদত গুলো আমি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। একটু জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। যদি একেবার দেখতে পেতাম সোনার মদিনা, বলো যদি একেবার দেখতে পেতাম সোনার মদিনা, জীবন আমার ধন্য হতো, জীবন আমার ধন্য হতো, গেলে সোনার মদিনা। যদি একেবার দেখতে পেতাম সোনার মদিনা, বলো যদি একেবার দেখতে পেতাম সোনা। আরব সাগর পাড়ি দেব, নূর নবীজির রওজা দেখতে যাব। আল্লাহু আকবার। আরব সাগর পাড়ি দেব, নূর নবীজির রওজা দেখতে যাব। আশা পূরণ করো তুমি, আশা পূরণ করো তুমি, ওগো রব্বানা। যদি একেবার দেখতে পেতাম সোনার মদিনা, বলো যদি একেবার দেখতে পেতাম সোনার মদিনা। ডান হাতটা উঁচু করে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। রে বন্ধু বন্ধু রে, হযরত আবু বকর সিদ্দিকের জীবনের আমল, জীবনের সওয়াব কতটুকু জানুনি কতটুকু বলবো। একটা ওয়াকিয়া শোনায় দেয়, একটু ভালো করে শোনেন। আমার নবী পূর্ণিমার চাঁদের রাতে আমার নবী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হাঁটতে যাইতেন। আমার নবী একদিন রাতের বেলায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছেন। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা আকাশের দিকে তাকাও। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের দিকে তাকাইলো। আকাশের দিকে তাকানোর পর আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে আকাশের মধ্যে কি দেখতে পাও? আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আকাশের মধ্যে অসংখ্য তারা দেখতে পাই। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা তুমি জানো নি ওই আকাশের তারা গণনা করে কেউ শেষ করতে পারবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, ইয়া রাসূলুল্লাহ ওই তারা তো করে আমি শেষ করতে পারবো না। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা আয়েশা রে ওই আকাশের তারা পরিমাণ সওয়াব কার আমল নামায় আছে জানোনি? আম্মা জান আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবলেন, মনে হয় এই পরিমাণে সওয়াব, এই পরিমাণে আমল বুঝি আমার বাবার। আরে জোরে বলেন। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে আয়েশা ওই আকাশের তারা পরিমাণে সওয়াব আমার একমাত্র উম্মতের ভিতরে একমাত্র সাহাবী যার আমলনামার মধ্যে ওই তারা পরিমাণের সওয়াব রয়েছে, ওই ব্যক্তিটার নাম হইল হযরত ওমর। জোরে আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা বেজার করে নিলেন। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা মন বেজার করে ফেলেছো? ও আয়েশা তুমি ভাবছো তোমার বাবার নাম কেন বলি নাই? একটাবার আপনি চিন্তা করেন, একটাবার চিন্তা করেন আমার নবীর হৃদয়ের কথা বুঝে।
ইলমে গায়েব হাজার নাজের নূর নবীজির শান, ওরে নূর নবীজির শানের কথা কোরআনে বয়ান আছে, হাদিসে বয়ান। আরে ওই নবীজির শান শুনিয়া, ওই নবীজির শান শুনিয়া ইমাম তাজারাইখো নজদি বালানা আশেক হয়া থাইকো, নজদি বালানা আশেক হয়া থাইকো। কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইলো, নজদি বালানা আশেক হয়া থাইকো, নজদি বালানা আশেক হয়া থাইকো। কথা বলেন ঠিক কিনা? ওরে নামাজ রোজা ইমান তাজা করে ভাই সকলে, আরে ওলি আব্দুল গাউস কুতুব সবাই নামাজ পড়ে বাবা, সবাই নামাজ পড়ে। আরে জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পইরো। আল্লাহু আকবার। কার প্রেমে? নবীর প্রেমে, নবীর প্রেমে। মনে রাখবেন, ইট ইজ ইম্পসিবল উইদাউট লাভ গো টু দা প্যারাডাইস। প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যার হৃদয়ে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। আর ঈমান ছাড়া নামাজ পড়লে কোনো নামাজ কাজে আসবে না। কথা বলেন ঠিক কি না? তাহলে নবীর মুহাব্বতে নামাজের দরকার আছে না নাই? আপনি নবীকে ভালোবাসলে আপনার জন্য নামাজ। কথা বলেন ঠিক কিনা? আপনি মুখে মুখে সুন্নি সুন্নি বললে হবে না, আপনাকে আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুখে মুখে সুন্নিয়ত বিশ্বাস করি না, আমরা কাজে কর্মে সুন্নিয়ত বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকের পর থেকে যারা নবীর নাম বিক্রি করে খাবে, নবীর তরিকা বিক্রি করে খাবে, নবীর মিলাদ বিক্রি করে খাবে, আমরা তাদেরকে ভণ্ড হিসেবে চিনব। কথা বলেন ঠিক কিনা? কোন আল্লাহু আকবার, আমরা কোনো ভণ্ডদের সাথে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীকে ভালোবাসবো যেভাবে ভালোবাসার কথা আল্লাহ বলেছেন। কথা কন না ঠিক নেই? আমরা নবীর মুহাব্বত সেভাবে করব যেভাবে নবীকে মুহাব্বত করা আল্লাহ শিখাইছে। তাহলে নবীকে সর্বোচ্চ ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা নিজেদের জীবন, জান, মাল, সম্পদ যা কিছু আছে সবকিছু থেকে আমরা নবীরে বেশি ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলনামায় এত সওয়াব। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা, আয়েশা রে, তুমি মন বেজার করো না, তুমি মনে করেছো তোমার বাবার নামটা কেন বলি নাই? আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা, আয়েশা রে, ও আয়েশা, তুমি মন বেজার করলা কেন রে আয়েশা? রে আয়েশা, তুমি জানোনি আমার আবু বকর সিদ্দিকের আমলনামার আমল কত বেশি, সওয়াব কত বেশি তুমি জানোনি? ওই রকম আমল আমার আবু বকর সিদ্দিকের এক রাত্রের আমল। একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার? আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তো সে আবু বকর সিদ্দিকের বিরোধিতা যদি কেউ করে আমরা কি মানবো? আমরা কি সহ্য করব? আবু বকরকে কেউ যদি গালি দেয় এটাকে আমরা মানবো? আবু বকর সিদ্দিককে কেউ যদি দোষী করে এটা আমরা মানবো? এটা আমরা মানতে পারি না। তোমরা বন্ড হইলে মানতে পারো। কথা বলেন ঠিক কিনা? তোমরা দুশমনের রাসূল হইলে মানতে পারো, আমরা মানতে পারি না। কথা বলেন ঠিক কিনা? হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দেয়, কই নবীজি, ও নবী, এটা কোন রাত্রের আমল? আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, আমার আবু বকর আমার জন্য একদিন, 2 দিন, 3 দিন না 6 মাস পর্যন্ত বিছানার মধ্যে ফিট লাগায় নাই। একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার? রে রাইপুরার মুসলমান, কেমন নবীর উম্মত তুমি, কেমন নবীর উম্মত তুমি? নবীর জন্য রাতের একটা অংশ 2-1 ঘন্টা, আধা ঘন্টা সময় দিতে পারো না। তোমার চোখে ঘুম বেয়ে বেয়ে পড়ে যায়। আবু বকর সিদ্দিক আমার নবীর জন্য 6 মাস ঘুমায় নাই। আমার নবী হিজরতের রাত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে দাঁড়ায়া আস্তে করে ডাক দিল, আবু বকর। হযরত আবু বকর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীর জন্য দরজা খুলে দিল। আমার নবী ডাক দেয়া কয়, আবু বকর, ও আবু বকর,
কি ব্যাপার রে আবু বকর, একটা ডাকের মাথায় তুমি সজাগ হয়ে গেলা রে আবু বকর, তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিয়া ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে 6 মাস আগে আপনি নবী আমাকে বলেছিলেন হিজরতের সাথী হব আপনার আমি। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না আপনি কোন রাত্রে আমাকে ডাক দিবেন, এই জন্য আমি 6টা মাস ধরে বিছানার মধ্যে ফিট লাগাই নাই, বিছানা কেমন জিনিস আমার পিঠ চিনে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি 6টা মাস ধরে আপনার জন্য অপেক্ষায় দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত দরজার সামনে থাকি। একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। হযরত আবু বকর নাম দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি নজর করে দেখেন, শুধু আমি ঘুমাই না এমনটা গো নবী, আমার মেয়ে হাফসা সারা রাত ভরে আপনি নবীর জন্য নাস্তা তৈরি করে। আমার মেয়ে হাফসা প্রতিদিন আপনার জন্য নাস্তা তৈরি করে, আপনি নবী আসেন না। আজকে 6 মাস হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ, আমি যেমন ঘুমাই না আমার মেয়ে হাফসাও ঘুমায় না, আপনি নবীর জন্য নাস্তা তৈরি করলো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেখে, আবু বকর, ও আবু বকর, তুমি সারা রাত্র দাঁড়ায়া ছিলা রে আবু বকর, আমার আল্লাহ তোমার আমলনামার মধ্যে ইবাদতের সওয়াব এত বেশি দিয়েছে। তোমার 6 মাসের এক একটা রাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সওয়াব যত বেশি, এক রাত্রের আমল তার চেয়ে অনেক বেশি সওয়াব। একটু আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কই, নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী গো, আমি আবু বকর জীবনে যত সওয়াব অর্জন করেছি, যত নেকি অর্জন করেছি, আমার সমস্ত নেকি গুলো আপনি নবীর উম্মতের জন্য দান করে দিলাম। একটু জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান মদিনা, না আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, বলে যেতে চাইলেও ভোলা যায় না, মদিনা বলে যেতে চাইলেও ভোলা যায় না। ডান হাতটা উঁচু করে নবীর মোহাব্বতে আবার দেখায়া বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধু, বন্ধুরে, হযরত আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের যত নেকি, আমার জীবনের যত সওয়াব আছে, সমস্ত নেকি সওয়াবগুলো আপনার উম্মতের জন্য দান করে দিলাম। আপনি নবী মাথা উঠান, মাথা উঠান। আমার নবী সিজদা থেকে মাথা উঠায় না। জুড়ে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না বন্ধ করেন না নবী, আবু বকরের জীবনের আমল আপনার উম্মতকে দান করে দিছি। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরের জিন্দেগীর যত আমল আছে আমি সবগুলো আপনি নবীর উম্মতের জন্য দিয়া দিলাম। একটু জোরে আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। হযরত উসমান, হযরত আলী একে একে করে সমস্ত সাহাবী জড়াও হলো। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য নিজেদের আমলগুলো দিয়া দিলাম। কোন সাহাবীর কথা শুনে না। হযরত আবু বকর সিদ্দিক কয়, আর দেরি করো না, একটাই রাস্তা আছে, একটাই রাস্তা। বলে সেই রাস্তাটা হলো তোমরা ফাতেমাকে আনো। আরে জোরে বলেন। হযরত ফাতেমা পাগলের মতো ছুটে আসলো, আমার নবীকে ডাক দেয়া কয়, বাবা, ও বাবা, আমি ফাতেমার জীবনে যত নেকি অর্জন করেছি সমস্ত নেকিগুলো আপনার উম্মতকে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে আমার নবী মাথা উঠায় না, মাথা উঠায় না। হযরত ফাতেমা ডাক দেয়া কয়, আব্বা, আপনার উম্মতের জন্য আমার হাসান আর হুসাইনকে কুরবান করে দিলাম, এবার অন্তত আপনি মাথাটা উঠান। এমন সময় আমার নবী মাথা উঠাইলো, মাথা উঠাইলো। আমার নবী একটা শান্তির নিঃশ্বাস নিল। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রহমতের নবী
মাথাটা উঠায়া ডাক দিয়া কয় আমার হাসান আর হুসাইন কোথায়? ইমাম হাসান আর হুসাইনকে আমার নবী কাছে টানলেন। কাছে টানার পরে ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে জড়াইলেন। আমার নবী ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের মধ্যে চুমু দিচ্ছে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে চুমু দিচ্ছে। মা ফাতেমা ডাক দিয়া কই বাবা বুঝলাম না, এক ছেলের মুখে ঠোঁটের মধ্যে চুমু দিলেন আর এক ছেলের গলার মধ্যে চুমু দিলেন, কারণ কি? আমার নবী কই ফাতেমা রে কারণ জানতে চাইও না, আমার উম্মতের জন্য 2 সন্তান দান করে দিয়েছো। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। রে রায়পুরের মুসলমান রে, আমার নবী যা কিছু ছিল সবকিছু উম্মতের জন্য বিলীন করে দিল। আমার নবী ডাক দিয়া কই আব্দুল্লাহ ইবনে মাসউদ, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, আমি এই জন্য কান্না করি রে, এই জন্য কান্না করি। হাসরের ময়দানে যখন আমার উম্মতের আমলগুলো আমার সামনে ধরা হবে, আমি যখন উম্মতের আমলগুলো পড়তে যাব, আমি দেখব আমার উম্মতের আমলের মধ্যে নামাজ দেখা যায় না। আমি কি জবাব আল্লাহর কাছে দিব? রে রায়পুরার মুসলমান, চরমদুয়ার মুসলমান, ও মুসলমান নবীর আর কান্দাইও না, ওই শয়তানের কাজগুলো ছেড়ে দিয়ে আমার নবীর পথে আসো। আমার নবীর আর কান্দাইও না। হাসরের ময়দানে আমার নবী যখন দাঁড়াবে, সমস্ত নবীর উম্মতেরা, সমস্ত নবীগণ, আল্লাহ যখন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আমার আল্লাহ যখন গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, বলো না গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। আরে আজ কেন বিলম্ব বর দয়াল নবীর জিয়ারত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, বলো না গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। একটু ডান হাতটা উঁচু করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। রে বন্ধু রে, আমার নবীকে আল্লাহ হুকুম দিবে বন্ধু। দুনিয়ায় অনেক কেঁদেছেন, অনেক কষ্ট করেছেন, আর হাসরের ময়দানে কান্না করতে হবে না, আপনি মাথা উত্তোলন করেন। আমার নবী যখন মাথা উত্তোলন করবে, আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ বিচার কার্য শুরু করবেন, তার আগে আমার একটা দরখাস্ত আছে। আরো জোরে আল্লাহ বলবেন বন্ধু কি দরখাস্ত করে ফেলেন। আমার হাসরের ময়দান সাজানোর কোনো দরকার ছিল না, মিজান টানানোর কোনো দরকার ছিল না। কে কয়টা গুনাহ করছে আমি আল্লাহ জানি। কথা বলেন ঠিক কিনা? আমি কয়টা করছি আল্লাহ জানে না? আপনার ইমাম সাহেব কয়টা করছে আল্লাহ জানে না? আপনি কয়টা করছেন জানে না? সভাপতি সাহেব কয়টা করছে জানে না? তো আল্লাহ তো সব জানে। এরপর মিজানের দরকার কি? আল্লাহ কই বন্ধু মিজান টানাচ্ছি আমি একটাই কারণ, আপনি নবীর শান বোঝানোর জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য শায়ের বলেছিল, আল্লাহ দুনিয়া বানালেন নবীকে চিনাতে, আল্লাহ কোরআন পাঠালেন নবীর শান বোঝাতে। বলতে হবে আল্লাহ দুনিয়া বানালেন নবীকে চিনাতে, আল্লাহ কোরআন পাঠালেন নবীর শান বোঝাতে। জান্নাতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহ নামের পাশে নূর নবীজির মনোগ্রাম। আল্লাহ হাসর সাজাবেন নবীকে চিনাতে, আল্লাহ মিজান টানাবেন নবীর শান বোঝাতে। ডান হাতটা উঁচু করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ নাম দিয়ে বলবে বন্ধু আমার হাসরের ময়দান সাজানোর দরকার ছিল না, মিজান টানানোর দরকার ছিল না, আপনি নবীর শান বোঝানোর জন্য আমি মিজান টানাইলাম। ও বন্ধু বলেন কি দরখাস্ত বলেন। আমার নবী ডাক দেয়া কয় আল্লাহ এই হাসরের ময়দানে আমার কিছু স্পেশাল উম্মত আছে যাদেরকে তুমি বিচারের কাঠগড়ায় দাঁড় করালে আমি নবীর ইজ্জতের থাকে না। জুনে বলেন সুবহানাল্লাহ। আমি নবীর ইজ্জত থাকেন আল্লাহ, আপনি ওই উম্মত গুলোরে কি করবেন ফায়সালা করেন। আল্লাহকে বন্ধু আপনার উম্মতের লিস্ট গুলো দেন আর আপনি এদেরকে ডাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডেকে ডেকে আশেক গুলোরে, আমার নবী ডেকে ডেকে আউলিয়া কেরামদেরকে ডেকে ডেকে আলাদা করে নেবে। তোমরা চলে যাও ওই দিক দিয়া। আল্লাহ বলবে বন্ধু এদেরকে আলাদা করে দেন, আমি এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রে আমার রায়পুরের মুসলমান, আমার নবী হাসরের ময়দানে
শুধু তোমারে বাঁচানোর জন্য, আমারে বাঁচানোর জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করবে। আল্লাহ কয় ওয়া রাফা'না লাকা যিকরাক, বন্ধু আমি আপনার ইজ্জতকে বুলন্দ করেছি, আপনার সম্মানকে বুলন্দ করেছি, এত বেশি পরিমাণে বুলন্দ করেছি। ইযা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহ কয় আমি আল্লাহর জিকির যেখানে হবে, আপনি নবীর জিকির সেখানে হবে। আল্লাহ কয় আমি আপনাকে খুশি করব। আমার নবী কয় আমি ততক্ষণ খুশি হব না যতক্ষণ আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। জোরে কি সুবহানাল্লাহ কই। রে বন্ধু, আজকে ৪০০০ বছর পর এই কোন শীতের ভিতরে নবীর কথা শুনতেছো, নবীর মুহাব্বতে চোখের পানি ফেলাইছো। বৃথা যাবে না, বৃথা যাবে না। প্রত্যেকটা সময় আমার আল্লাহ এটা স্মরণ করে লেখা থাকবে। আল্লাহর ফেরেশতারা রেকর্ড করতেছে, প্রত্যেকের প্রতিদান দেওয়া হবে। কথা বলেন ঠিক কি না? আর যেগুলো শয়তানের মেহমান হইয়া টিভি সিনেমা নাটক সিনেমার মধ্যে আছে, এদেরও বিচার করা হবে। কথা বলেন ঠিক কি না? রে বন্ধু, আলোচনা সংক্ষিপ্ত করে দিচ্ছি, একেবারে শেষ সময়ের মধ্যে আমরা চলে আসছি। হাসরের ময়দানে আমার নবী, রহমতের নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দেয়া কয় নবী গো, ও নবী, হাসরের ময়দানে কোটি 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 মানুষ দাঁড়াবে। ইয়া রাসূলুল্লাহ, আমি কোথায় আপনাকে খোঁজ করে পাবো? আমরা আপনাকে কোন জায়গায় খোঁজ করে পাবো? আমার নবী ডাক দেয়া কয় দুইটা জায়গায় আমারে পাইবা, তিনটা জায়গায় আমারে পাইবা। বলে কোন কোন জায়গায়? আমার নবী ডাক দেয়া কয় হবে আওয়াজ কাউসারের সামনে আমাকে পাইবা, ফুলসিরাতের ফুলের ঘাটে পাইবা, মিজানের পাল্লার সামনে পাইবা, আর পাইবা একটা জায়গা, সেটা হলো জাহান্নামের গেট। আমার হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের গেটে থাকবেন না? আমার নবী কই জান্নাতের গেটে আমি কেন থাকবো? আমি জাহান্নামের গেটে থাকবো। আমার উম্মত জাহান্নামে চলে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রে রায়পুরের মুসলমান, এরে তুমি সেই নবীর উম্মত যে নবী দুনিয়াতেও কেঁদেছে, যে নবী দুনিয়াতে কষ্ট করেছে, যে নবী এখনো রওজা শরীফে কান্না করে। হাসরের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী সিজদায় পড়ে ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। শুধুমাত্র একজন নবী রে, যে নবী শুধু বলবে আল্লাহ আমার উম্মতের বাঁচাও, একটু জবান খুলে বলা যাবে নি ইয়া রাসূলুল্লাহ। আমরা সেই নবীর গুণগান করি, আমরা সেই নবীর প্রশংসা করি, যেই নবী উম্মতের জন্য হাসরের ময়দানে আল্লাহর দরবারে কান্না করবে। ও মিয়া, ও মিয়া, আজকে তোমার ঘর বাড়ি বন্ধু বান্ধব যা কিছু দেখো, কোনোটাই তোমার কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে, হাসরের ময়দানে যখন বিচার কার্য শুরু হয়ে যাবে, বিচারের কার্য শুরু হয়ে গেল, আপনার আমার আমলনামায় যখন হাতে দিয়ে দিবে, রে রায়পুরার মুসলমান, চরমদুয়ার মুসলমান, রে চরের মুসলমান, শুনো শুনো শুনো, ডান হাতে যদি আমলনামা দেয় তুমি বড় ভাগ্যবান, আর যদি বাম হাতে তোমার আমলনামা দেয়, আমার নবী কয় রে তোমার বাম হাতে আমলনামা যদি চলে আসে, তোমার থেকে দুর্ভাগা কেউ নাই রে, কেউ নাই। বাম হাতটা আমার আল্লাহ পিছন দিক দিয়া এই দিক দিয়া ঢুকায়া ওই দিক দিয়া বুকের দিক দিয়া বের করে দিবে। এরপরে আমলনামাটা হাতের মধ্যে দিয়া দিব, এবার বলবে জাহান্নামের দিকে যা, জাহান্নামের দিকে যা। এরে চরের মুসলমান, চরমদুয়ার মুসলমান, রে রায়পুরার মুসলমান, ওই দিনটা সত্য, সত্য, কোনো মিথ্যা নাই। তোমার বাবা যদি কবরে গিয়ে থাকে, তোমার দাদা যদি কবরে গিয়ে থাকে, এটা যেমন সত্য, হাসরের ময়দানের বিচারও সত্য। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কই ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। রে বন্ধু, একটা মানুষের জীবনের মধ্যে অনেকগুলো আমল, শুধু একটা নেকির জন্য জান্নাতে যেতে পারে না। আমার আল্লাহ বলবে দেখো হাসরের ময়দানে কেউ আসেনি, তোমার একটা নেকি দিবে। ওই দিন একটা নেকির জন্য তখন দুনিয়ার কথা মনে হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাইয়ের কথা মনে হয়ে যাবে, ভাইয়ের কাছে দৌড়ায়া যাবে। ওই ভাই লুকায়া থাকবো ভাইকে দেখে, যদি ভাই আমার কাছে নেকি চায়া ফেলে, এই জন্য ভাই দেখা দিবে না, দেখা দিবে না, দেখা দিবে না। ভাই লুকায়া থাকবে। ওয়া উম্মিহি ওয়া আবি, পিতামাতা
পিতামাতা লুকায়া থাকবে, সন্তানকে পরিচয় দিবে না। যদি পরিচয় দেয় আমার কাছে যদি নেকে চেয়ে ফেলে, এই জন্য পরিচয় দিবে না, পরিচয় দিবে না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যে স্ত্রীর জন্য তুমি সবকিছু করেছো, মাকে ভালো পোশাক না দিয়া বউরে ভালো পোশাক দিছো, মারে 500 টাকা দামের শাড়ি দিয়া বউরে 2500 টাকা দামের জামদানি দিছো। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আপনাদের এলাকার মানুষ ভদ্র সভ্য জানি, কিন্তু আমাদের এলাকাতে আছে না নাই? আমার নবী কই উম্মত, উম্মতেরে, মারে তুমি 500 টাকা দামের একটা কাপড় দিতে পারো না, তোমার পকেটে টাকা থাকে না। বউ যদি চায় 4000 টাকা দামের শাড়ি বের হয়, আছে না নাই? কিন্তু তুমি জানো না বইয়ের পায়ের নিচে তোমার বেহেশত না, মায়ের পায়ের নিচে জান্নাতেরি ফুলের চেয়েও সুন্দর আমার মা, জমজমের ওই জলের চেয়েও সুন্দর আমার মা, পাক পাখালির গানের চেয়েও, পাক পাখালির গানের চেয়েও সুন্দর আমার মা। এই পৃথিবীর কোনো কিছুই মায়ের মতো না, এই পৃথিবীর কোনো কিছুই মায়ের মতো না। কথা বলেন ঠিক কিনা? ওই দিকে গেলে আলোচনার ধারা ঠিক থাকবে না, আমি আমার আলোচ্য বিষয়ের উপরে থাকবো। আরেকদিন সুযোগ পেলে আপনাদেরকে এই বিষয়গুলো শোনানোর চেষ্টা করব। আমার নবী কই উম্মত, যে বিবির জন্য তুমি লুকায়া লুকায়া ফলের পোটলা ঘরে নিতা, আছে না নাই? না জানি মা দেখে ফেলে লুকায়া লুকায়া ঘরের ভিতরে পোটলা লয়া যা। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কই উম্মত রে উম্মত, ওই আদরের বিবি সেই দিন তোমারে দেখে লুকায়া থাকবে, তোমারে দেখে লুকায়া থাকবে। যদি তুমি একটা নেকি চায়া ফেলাও, অবশেষে হাসরের ময়দানে কোথাও কিছুই পাইলো না, কিছুই পাইলো না। মন বেজার করে কান্না করতে করতে জাহান্নামের দিকে যখন ছুটে যায়, জাহান্নামের দিকে যখন তাকে জাহান্নামের ফেরেশতারা অ্যারেস্ট করে নিয়ে যায়, এমন সময় সে পিছনে ফিরে ফিরে তাকায়। জাহান্নামের ফেরেশতারা বলবে, কি ব্যাপার, তুমি ডানে বামে কারে খোঁজো? মারে খোঁজো? বলে না, মারে খুঁজে কোনো লাভ নাই। বাবারে খোঁজো? বলে না, বাবারে খুঁজে কোনো লাভ নাই। বাইরে খোঁজো? বলে না, তারেও খুঁজে কোনো লাভ নাই। বলে কারে খোঁজো? বলে যারে খুঁজলে লাভ হইব তারেই খুঁজি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রে আল্লাহর বান্দা, তুমি কারে খুঁজো? বলে এমন একজন রে খুঁজি, একমাত্র তিনি হইল গুনাহগারের আপন। জোরে বলেন আল্লাহু আকবার। চিনলি না রে কপাল ফুরা নবীকে মন্দন, বলো চিনলি না রে কপাল ফুরা নবীকে মন্দন। কবরে হাসরে নবী, ফুলসিরাতের ঘাটে নবী, কবরে হাসরে নবী, ফুলসিরাতের ঘাটে নবী, সব বিপদের ঘাটে আমার নবী আপন জন। চিনলি না রে কপাল ফুরা নবীকে মন্দন, হায় হায় চিনলি না রে কপাল ফুরা নবীকে মন্দন। ডাইন হাতটা উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ। রে বন্ধু, বন্ধুরে, আমার আল্লাহ সেই দিন হাসরের ময়দানে যখন আমলনামা দিয়া দিব, জাহান্নামের দিকে যখন দৌড়াইতে থাকবে, ওই জাহান্নামের গেটের মধ্যে একজন দাঁড়ানো, তিনি অন্য কেউ না, অন্য কেউ না, তিনি হইল তোমার আমার নবী। জোরে কি বলবেন না ইয়া রাসূলুল্লাহ? গুনাহগার উম্মত নবীর দিকে তাকায়া থাকবো, বলার মতো কিছুই থাকবে না। কি বলবো, কি বলবো? আমার নবী সেই দিন দেখেই বুঝা ফেলাইব পাগলাই কিছু বলতে চায়। আমার নবী ডাক দিয়ে বলবেন, এই জাহান্নামের ফেরেশতারা দাঁড়াও, আমার উম্মত কি বলতে চায়? আমার নবী উম্মত কি বলতে চায়, উম্মত মুখ দিয়া বলার আগে তার ভিতরে কি বলতে চায় আমার নবী বুঝে ফেলবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলবে, উম্মত
চিন্তা করিস না, আমি নবী থাকতে তোর কোনো চিন্তা নাই। আমার নবী বলবে ফেরেশতারে আর দেরি করো না, তারে আমি আমলনামাটা দেখতে চাই। ফেরেশতা ডাক দিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ, তার আমলনামার মধ্যে শুধু গুনার গুনাহ। আমার নবী বলবেন হাসরের ময়দানে তার ফয়সালা হয়ে গেল, জাহান্নামে যাবে। আমার নবী কই তার মিজানের পাল্লাই তারে আবার নিয়ে যাও, আরেকটা বার ওজন দাও, আমি একবার দেখতে চাই তার আমলনামাটা। একটু আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার। ফেরেশতা ডাক দিয়ে বলবে নবী গো, ও নবী, তার আমলনামাই তো জাহান্নাম, তার আমলনামার মধ্যে নেকি নাই, শুধু গুনার গুনাহ, সে জাহান্নামের দিকে যাবে। আমার নবী বলবে জাহান্নামে নেওয়ার আগে একটু দাঁড়াও, আমি তার আমলনামাটা আবার মিজানে ওজন দিতে চাই। আমার আল্লাহ ডাক দেয়া বলবে ফেরেশতা দেরি কইরো না, দেরি কইরো না। আমার নবী যখন বলছে তারে মিজানের পাল্লায় নিয়ে যাও, একটু জবান খুলে বলবেন আল্লাহু আকবার। আমার নবী যখন বলবে মিজানে নিয়ে যাও, মিজানের পাল্লায় যখন তার আমলনামা ওজন দিবে, সে ফেল ফেল করে তাকায় থাকবে নবীর দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা চল মধুয়ার মুসলমান, সেই দিন বুঝবা নবী কেমন আপন, সেই দিন বুঝবা নবী কেমন আপন, নবী কেমন তোমার কাজে লাগবে, সেই দিন বুঝবা। আজকে এই রাতের বেলায় গভীর রজনীতে কষ্ট করে শীতের মধ্যে নবীর কথা শুনতেছেন, চোখের পানি ছাড়ছেন, আর নাফরমান গুলো বাহিরে দোকানে বসে বসে, বাহিরে দোকানের মধ্যে কোন দিক দিয়া মেয়ে লোক আছে দেখতেছে, কথা কোন ঠিক আছে না নাই? ফেসবুকে নাটক দেখে, সিনেমা দেখে, ফেসবুকের ভিতরে কত কিছু দেখে, এইগুলো আমার আল্লাহ দেখে কি দেখে না? আমার নবী নজরে রাখে কি রাখে না? ফেরেশতা কাদের মধ্যে লেখে কি লেখে না? সবকিছুর জবাব হাসরের ময়দানে হবে কি হবে না? রে বন্ধু, বন্ধু রে, ওই উম্মত নবীর দিকে তাকায় থাকবে, কারণ নবী ছাড়া আর কোনো ভরসা নাই, কথা কোন? এইজন্য নবী নবী করি, এইজন্য নবী নবী করি, এইজন্য নবীর গুণগান গাই, এইজন্য নবীর জন্য আমরা পাগল পাড়া, এইজন্য নবীর কথা শুনলে আমরা স্থির থাকতে পারি না, হৃদয়ের ভিতরে নবীর জন্য ভালোবাসা দিয়া ভরা, কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলবে আবার ওজন দাও। ওই গুনাহগার উম্মত তো জানে একটু আগে ওজন দেওয়া হয়েছে, তার আমলনামায় গুনাহ, এখন নবীর সামনে ওজন দিবে, এবার মাথাটা নিচে দিয়া সে দাঁড়ায়া থাকবে। আমার নবী বলবে ওজন দাও। আমার নবীর শাহাদাত আঙ্গুলটা যখন মিজানের পাল্লায় লাগায়া দিব, গুনাহ বাড়ি হয়ে যাবে। ওই পাল্লার মধ্যে যখন নবীর আঙ্গুলটা পড়ে যাবে, পড়তে দেরি হবে রে, ওই মিজানের পাল্লায় তার নেকি গুলো বাড়তে দেরি হবে না। একটু আওয়াজ করে বলা যাবে নি ইয়া রাসূলুল্লাহ? রে রায়পুরের মুসলমান, রে চরমদুয়ার মুসলমান, রে সরকার বাড়ির মুসলমান, এই জন্য আমরা নবী নবী করি। একটা গুনাহগার উম্মত জীবন বড় গুনাহ করেছে, আমার নবী যদি চায় ওই গুনাহগার উম্মতকে আমার নবী জান্নাতে বানায়া দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা চাই নবীর ভালোবাসা, চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? আল্লাহ